সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। কদিন ধরেই শরীরটা না ঠিক একটা সাথ দিচ্ছে না, জানো তো। মানে শরীরে কোনো তেমনভাবে প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছিল মুখের ভিতরে, মানে আমার দাঁতেতে একটু সমস্যা হচ্ছিল। তো ছোট্ট একটা সার্জারি করার ছিল, তো যার কারণে আমি কতদিন ভিডিও দিতে পারিনি তোমাদের, সেটা একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আজকে আমি ভিডিও দিতে পারলাম না। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আসছে এটা হচ্ছে সোমবার ভিডিও, মানে গত সোমবারের ভিডিও। তো মানে যেদিনকার কি সার্জারিটা হয়েছে সেদিনকারের ভিডিও এটা। তো সকালে ঘুম থেকে উঠে রীতিমতো বাইরে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সমস্তটাই কমপ্লিট করেছি, হুয়া করতে করতেই, মানে যতটা না করলে নয় ততটাই করেছি আর কি। এক্সট্রা কিছু কাজ তো করতেই পারছিলাম না, মানে এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। যাই হোক, তারপর কাপড় টাপড় কেচে ঘরে এসে বসিয়ে দিয়েছিলাম দেখোই চা। তো এখনও জানো তো শরীরটা ঠিক সেভাবে সুস্থ হয়নি, শুধুমাত্র আমার মানে আর কি ভিডিওটা দেওয়া হবে না, যেহেতু ভিডিওগুলো সমস্তটাই আর কি শ্যুট করা আছে, সেই কারণে আজকে আর কি ভিডিওটা দিলাম, তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে। তো আজকে যখন তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তখন কিন্তু মোটামুটি আমি যে সময় করে ভিডিওটা দিই সেই সময় করে হয়তো আমি দিতে পারবো না, কারণ আমার এডিটটাই কমপ্লিট হয়নি। তো এডিট কমপ্লিট করে কিন্তু ভয়েস ওভার করে তারপরেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে। তো পৌঁছাতে মনে হয় আজকে একটু দেরি হয়ে যেতেও পারে। আমি যে সময় করে ভিডিও পোস্ট করি মোটামুটি ওই 3:30 থেকে 4টের মধ্যে বিকাল, তো সেই সময়ের মধ্যে আমার এডিট কমপ্লিট আর কি হয়নি বা হবে না হয়তো। তো সেই কারণে একটু হয়তো সন্ধ্যের দিক করে আজকের ভিডিওটা, মানে আজকে যে ভিডিওটা ভয়েস ওভার করছি এটা হয়তো তোমাদের কাছে পৌঁছাবে। তো এদিকে দেখো চাটা খেয়ে এদিকে চলে এসেছি ঘরে সমস্ত আর কি বাসি কাজ কমপ্লিট করতে। আসলে কি বলতো, যতই শরীর খারাপ থাক, শরীর অসুস্থ থাক, এইভাবে না ঘর তোর এলোমেলো ছেড়ে দিতে পারি না। যেহেতু আমি উঠতে পারছি, হাঁটতে পারছি, সমস্ত কিছু আর কি করতে পারছি, শারীরিক দিক থেকে আমার তেমন কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমার মুখের ভিতরে। আমি আমার ভিডিওটা এই কারণেই আসেনি গতকাল আর কি। আমি এডিট তো মোটামুটি কমপ্লিট ছিল, কিন্তু আমার ভয়েস ওভার মানে হয়নি, আমি ভয়েস ওভারটা করতে পারিনি। যেহেতু আমার মুখের সমস্যা, যেহেতু আমার মুখের ভিতরে একটা ছোট্ট সার্জারি হয়েছে, তো সেই কারণে আমি মানে ভয়েস ওভার করতে গতকাল পারিনি, সেই কারণে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায়নি। আর আজকে যেহেতু একটু সুস্থ আছি, মানে ভয়েস ওভারটা করতে পারছি, মানে কথা যেহেতু বলতে পারছি, তাই ভাবলাম আর ভিডিওটা ফেলে রেখে লাভ নেই, তোমাদের কাছে দিয়ে দেওয়াটাই দরকার। তো সেই কারণে আজকে বসে পড়েছি ভয়েস ওভার করতে। তো এদিকে দেখেছো তো, মানে শরীরটা ভালো নেই সেটা আর কি আমার মুখেই বোঝা যাচ্ছে। মুখটা কিন্তু প্রচণ্ড পরিমাণে, আমার মুখের এই যে বাঁ দিকের গালটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে আছে। শুধুমাত্র বাঁ দিকের গাল নয়, তার সাথে সাথে কিন্তু চোখের এই দিকটা, আইব্রোটা, মানে এইদিকে সমস্ত পোর্শনটাই কিন্তু ফুলে গেছে। এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, মানে সহ্য করার মতো নয়। পেন কিলার খেয়ে থাকছিলাম, ডক্টরের প্রেসক্রাইবই পেন কিলার আর কি, সেটাই খাচ্ছিলাম, কিন্তু পেন কিলার খাওয়াও তো বেশি ভালো নয় না। তো সেই কারণে অ্যান্টিবায়োটিক চলছিল, পেন কিলার চলছিল, তার সত্ত্বেও অত্যাধিক যন্ত্রণা হচ্ছিল, যার ফলে আর কি এই দিকটা আর কি বাঁ দিকের গালটার মুখটা প্রচণ্ড পরিমাণে ফুলে গিয়েছিল। তো এদিকে দেখো ঘরদোরটা ঝাড় দিয়ে বাসি ধুলোটা ফেলে দিলাম। আর কি বলতো, কাজকর্মগুলো না করে হয়তো শুয়ে বসে থাকলেই হতো, কিন্তু ওইভাবে তো শুয়ে বসে থাকলে দেখছি আরও আমার শরীরটা অসুস্থ লাগছে, যন্ত্রণাটা, ব্যথাটা আরও যেন বেশি করে ফিল করতে পারছি। মানে বসে থাকলে ওই দিকেই মনটা যাচ্ছে আমার বারবার, ওই দিকেই ওই চিন্তাটাই আসছে, কখন কি হবে, মানে কখন আমার এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তো এই চিন্তাটা বারবার আসার জন্য তখন মনে হলো যে দরকার নেই, উঠে পড়ি। শুয়েই ছিলাম সকালে, দিকটা করে মোটামুটি উঠতে ইচ্ছা করছিল না, কারণ মন মেজাজ এমনিই ভালো ছিল না, তার মধ্যে শরীরের এরকম একটা অবস্থা। তো সেই কারণে ভাবছিলাম যে না, শুয়েই থাকি। আজকে যেহেতু মনের সকালে পড়া আছে, মনের বাপি ওই দিকটা সামলে নিচ্ছে, আমাকে বলে তুমি একটু রেস্ট করো। তো সেই কারণে মনের বাপি আজকে নিয়ে গেছে। আর এদিকে মন আবার স্কুল যাবে, আজকে ওর প্র্যাকটিক্যাল আছে, আজকে তো স্কুল ওকে যেতেই হবে। মানে প্র্যাকটিক্যাল দিনগুলোতে তো স্কুল কামাই করলেও চলবে না, স্কুলেও যেতে হবে। আর এদিকে মেয়ে বলে গেল, মা আমি আজকে ভাত খেয়ে যাব না, কারণ মনে হচ্ছে আর কি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। মানে ওই আমরা যে সময় আর কি ভাত খাই সেই সময়ের মতো ছুটি হয়ে যাবে, ওই 1টা 1:30 নাগাদ হয়তো ছুটি হয়ে যাবে। তো সেই
কারণে তুমি আমাকে একটু চাউমিন টিফিন করে দাও, চাউমিন বা ম্যাগি টিফিন করে দাও, আর আমি একটু মুড়ি মাখা খেয়ে চলে যাব। তো সেই কারণে আমি আর তাড়াতাড়ি করে আর কি ভাত বসাইনি, আর দেখতেই পাচ্ছে শরীরটা অসুস্থ। আর এদিকে দেখো আজকে বঁটি দিয়ে কিন্তু আনাজপত্র কাটছি না, শরীরটাও ভালো লাগছে না, তাই একটা ছুরি নিয়ে, আমার যেহেতু ছুরিতে কাটা অভ্যাস নেই সেই জন্য না এইভাবে ট্যাড়া ব্যাকা হয়ে যায় জানো তো ছুরিতে কাটতে গিয়ে। আসলে সবটাই অভ্যাসের ব্যাপার। এই ছুরি দিয়েই যদি আমি প্রত্যেক দিন আনাজ কাটতে থাকি, প্রথমে তো একবার হাত কেটে গিয়েছিল, ভেবেছিলাম আর বটি ধরবো না, এবার থেকে ছুরি ইউজ করব। তো মানে ছুরিটাতে যেহেতু কাটা অভ্যাস নেই, তাড়াতাড়িতে না যেন মনে হয় বড্ড দেরি হচ্ছে। তো সেই কারণে আর কি ছুরিটা তখন রেখে দিয়ে আবার বটিটা ধরি, মানে এটাই হয় জানো তো। একবার ভাবি ছুরি দিয়েই অভ্যাস করে ফেলবো সমস্ত কিছু কাটার, আমার সুবিধাই হবে তাতে। গ্যাসের সামনেই আমি ছুরিটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত আনাজপত্র কেটে নিতে পারবো, বারবার ওঠা বসা করতে হবে না। তো কি বলবো, যেহেতু অভ্যাস নেই সেহেতু তখন আবার তাড়াতাড়ির মধ্যে জানো তো ছুরি রেখে দিয়ে আবার বটিটাই ধরে ফেলি। তো এদিকে দেখো মেয়ের জন্য আর চাউমিন করিনি, মেয়েকে করে দিয়েছিলাম একটু ম্যাগি, যেহেতু ম্যাগি ছিল তাই ভাবলাম একটু ম্যাগি করে দিই ওকে আজকের জলখাবারে। তো এটা আর কি স্কুলে নিয়ে যাবে ও, যদি আর কি মনে করো 1:30টার সময় ছুটি নাই হলো, তখন মেয়েটা কি খাবে, মেয়েটা তো আর ওই ক্যান্টিনের খাবার খেতে পারে না, সেই কারণে ওকে একটু ওই ম্যাগি করে দিয়েছিলাম। এবার আমার জন্য দেখো এখন করে নিয়েছিলাম একটু সুজি, যেহেতু চিবিয়ে আমি খেতে পাচ্ছি না, চিবিয়ে খেতে গেলে প্রবলেম হচ্ছে আমার, যেহেতু মাড়িতে সমস্যা হচ্ছে, খেতে গেলে প্রবলেম হচ্ছে, সেই কারণে একটু নরম সুজি করে আমি একটু খেয়ে নিয়েছিলাম ওষুধ খাবো বলে। আর মেয়েকে দেখো মুড়ি মাখিয়ে দিয়েছি, একটু আলু সিদ্ধ, একটু চানাচুর, একটু আর কি পেঁয়াজ কুচি, একটু লেবু দিয়ে এটা দিয়ে দিয়েছিলাম, এটাই ও খেয়ে আজকে আর কি স্কুলে গেছে। আর কি বলো তো, মেয়ে নয় ভাত খেয়ে স্কুলে যায়, নয় এসে ভাত খায়, মানে যেদিন হয়তো ভাত খেয়ে গেল না সেদিন হয়তো এসে খায়। তো আজকে এসে খাবে যেহেতু, তাই আর ভাত খেয়ে যায়নি, মানে একবারই ভাত খাবে, যখনই খাক সে খেয়ে যাক আর এসেই খাক। তো সেই কারণে আর যেদিনকে কি ফুল স্কুল হয়, মানে একদম সেই 4:30টার সময় ছুটি হয়, সেদিন কিন্তু একদম ভাত খেয়ে স্কুলে যায়। তো আজকে দেখো করে নিচ্ছি ডাল, এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ভাত, এই যে ভাত ডাল আর একটু আলু সিদ্ধটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে মাখবো। তো মোটামুটি এখন 2-3 দিন ধরে এই ডাল আলু ভাতেই চলছে, কারণ কি বলতো ওই শুক্রবার শনিবার থাকে, তারপর শরীরটা একটু অসুস্থ, সেই কারণে এই ডাল আলু ভাতে। আর কি বলতো, আমি না যেটাই রান্না করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, আমি ভিডিও করার জন্য আলাদা করে কিছু করি না। আমার লাইফস্টাইল যেটা, আমি প্রত্যেক দিন যে খাবার খাই সেইগুলোই, মানে যা রান্না করি, যা আমরা খাই প্রত্যেক দিন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, এটাই আমার লাইফস্টাইল। একদম সাদামাটা মধ্যবিত্ত ফ্যামিলির যেমন একটা ছোট্টখাট্ট লাইফস্টাইল হয়ে থাকে, ঠিক তেমনই আমার লাইফস্টাইল। আমি দেখনদারি জিনিসটা একদমই পছন্দ করি না, আমি যেমন তেমনটাই তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরি, এর মধ্যে কোনো কিন্তু ফেক কিছু নেই। আমি ভিডিও করছি বলে যে আমি প্রত্যেক দিন আমাকে ভালোভাবে রান্না করতে হবে, মানে ভালো মন্দ আর কি রান্না করতে হবে আমার সামর্থ্যের বাইরে গিয়ে, সেটা কিন্তু আমি করি না কোনোদিনও। আমি প্রত্যেক দিন, আমি কেন, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন যেভাবে খাওয়া দাওয়া করি, যেভাবে খাই, যে জিনিসটা খাই সেটাই তোমাদের সাথে তুলে ধরি, সেই রেসিপি, সেই রান্না সমস্তটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো এদিকে তো দেখলেই রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছিল, গ্যাসটাও পরিষ্কার করে দিয়েছি, এদিকে বাসনপত্র যে কটা পড়েছিল, অল্পই পড়েছিল, মাজা ধোয়াও করে নিয়েছি। এদিকে মনির বাপিকে খেতে দিয়ে দিয়েছি, আর মনির বাপি দেখো শুক্তো দিয়ে ভাত খাচ্ছে, এটা ছোটদি দিয়েছে। ছোটদিকে বলেছিলাম একদম অল্প করে দেবে, কারণ মেয়ে খেতে চাইবে না অতটা আর কি বেলায় এসে, আর আমিও ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছি না, তাই মনের বাপির মতো অল্প একটু শুক্তো দিয়েছে। ও তো শুক্তো আর কিচ্ছু লাগে না, লেবু দিয়ে শুক্তো দিয়ে একদম পুরো ভাত খেয়ে নেয়, আর তার সাথে তো ডাল আলু ভাতে ছিলই। এদিকে দেখো মনের বাপি স্নান করে, আজকে পুজোটা কিন্তু মনের বাপিই করে দিয়েছে, যেহেতু মেয়ে স্কুলে গেছে। তারপর দুপুরবেলা হালকা একটু ওই আমি ভাত আর এই ডালের জল দিয়ে একটু হালকা করে ভাত খেয়েছিলাম, 1 থেকে 2 গাল, খেতে তো ইচ্ছা করছিল না, তাও জোর করে খেয়েছি শুধু ওষুধ খাবো বলে। তো এদিকে দেখো দুপুর আর কি এপাশ ওপাশ করে উঠে এসছি, এখন বিকাল 4:30 বাজে, কেউ বলবে 4:30 বাজে, আকাশ দেখেছো মেঘে যেন ভেঙে পড়ছে আর কি, যেন মনে হচ্ছে এক্ষুনি আর কি ঝড় তুফান বয়ে যাবে। আর ঝড় জল আসার আগে যেমন পরিবেশটা থমথমে, দেখো গাছের পাতাগুলো কিন্তু একটুও নড়ছে না, এতটা পরিমাণে পরিবেশটা থমথমে হয়ে আছে, মানে একদম গাছের পাতা যেন নড়ছে না।
যাই হোক, ভাবলাম বসে থেকে কি করব, প্রার্থনার তো এখন অনেক দেরি, সেই কারণে নিচে এসে আটা মেখে রুটিটা করলাম। যেহেতু ডাক্তারের কাছে আজকে যেতে হবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা আছে, সার্জারিটা আজকেই হবে, সেই কারণে রুটি করে রাখলাম। বাড়ি ফিরে কেমন অবস্থায় থাকবো, করতে পারবো কি না, ওরা কি খাবে, নানান মানে 7-5 কথা ভেবে মনের বাপের জন্য একটু সবজির তরকারি করে নিয়েছিলাম আগে, আর এখন রুটিটাও করে নিচ্ছি। তো রুটিটা করা থাকলে কি বলতো, অতটা সমস্যা হবে না। আম তো আছেই, আর তার সাথে একটু হয়তো মিষ্টি যদি কিনে নিয়ে আসে তাহলে আর সমস্যা হবে না। রুটিটা অন্তত তো রাতের ডিনারে খেয়ে নিতে পারবে। আর বাড়ি ফিরে যদি শরীরটা তেমন লাগে তাহলে মেয়ের জন্য যা হোক কিছু না হয় করে নেওয়া যাবে। আর আমার হয়তো আজকে যদি সার্জারি হয় তাহলে তো হয়তো আমার লিকুইড ছাড়া আর কিছুই খেতে পারবো না। এখন রুটি করছি আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তখন তো দেখালাম তোমাদের আকাশটা কেমন হয়েছিল, একদম গুমোট মতো, একদম থমথমে মতো হয়েছিল। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে এখন যখন আমি রুটিটা করছি। আর ডাক্তারের সাথে সন্ধ্যে 6:30 নাগাদ ছিল অ্যাপয়েন্টমেন্ট। তো রুটি কটা করে সন্ধ্যে দেখিয়ে দেখো বৃষ্টিটা একটু ধরেছে, আর এই সময় কিন্তু আমি ডাক্তারের চেম্বারে একদম পৌঁছে গেছি। মোটামুটি 8:30-9টা নাগাদ বাড়ি ফিরে মনের জন্য একটু আলু ভাজা করে দিয়েছিলাম, আর মনের বাপি আম কেটে নিয়েছিল, আর এই ছিল সবজির তরকারি। এই ছিল আজকে রাতের ডিনার, ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। তো চলো ওরা ডিনার করুক, আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।